إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليهما. হলদাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং এই সম্মেলনে আলোচনার জন্য আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে, ইসলামী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আমার প্রাণপ্রিয় ওলামা, খোতাবা, আইম্মা, আসাতেজায়ে কেরাম এবং বিভিন্ন পেশা এবং স্তরের আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই সম্মেলনকে কবুল করে নেন এবং এই সম্মেলনে তিনি অফুরন্ত বরকত দান করেন এবং এই মাহফিলের নেপথ্যে যে সৎ উদ্দেশ্য পোষণ করা হয়েছে সেই উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করেন এবং যারা এই মাহফিলের আয়োজনের জন্য দৌড়ঝাঁপ করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলকে কবুল করুন এবং এই মাহফিলের ওসিলায় তাদের জন্য জান্নাত বরাদ্দ করুন এবং জাহান্নামকে তাদের জন্য হারাম করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা এই সুন্দর আয়োজনের সুযোগ লাভ করে যারা এই প্যান্ডেলের নিচে সমবেত হয়েছি এবং কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসে এখানে আমরা একত্র হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মাহফিলের ওসিলায় আজকে এই প্যান্ডেলের নিচে যেভাবে একত্রিত হয়েছি সকলকে যেন জান্নাতের ভিতরে এইভাবে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিল থেকে পরকালের যথেষ্ট পাথেয় সংগ্রহ করে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি যে বিষয়ে আলোচনা করব মনে করেছি সেটা হলো আমাদের ইসলাম বনাম আল্লাহর ইসলাম। আমাদের ইসলাম বনাম আল্লাহর ইসলাম। আল্লাহর ইসলাম কি এবং আমরা যে ইসলাম পালন করছি এটা কি, কোনো মিল আছে কি না, না এর মধ্যে কোনো গরমিল আছে, এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি আমার বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। আমার বক্তব্যের আরেকটা শিরোনামও দেওয়া যেতে পারে, ইসলামের কারেকশন। ইসলামের কারেকশন বলতে আমরা যে ইসলাম পালন করতেছি সেই ইসলামের কারেকশনের দরকার আছে কিনা। আল্লাহর ইসলামের তো কারেকশনের দরকার নেই, আছে? আমরা যে ইসলাম পালন করতেছি এই ইসলামের কারেকশনের দরকার আছে, এইটা আমরা অনুভব করছি। তাই আমার আলোচনার বিষয় আপনারা ধরতে পারেন ইসলামের কারেকশন। সবকিছু তো আমরা কারেকশন করতেছি না, ভুল হলেই কারেকশন করার দরকার আছে। আমরা কোন ইসলামের কথা বলছি? যে ইসলামের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত, পছন্দনীয়, মাহবুব, গ্রহণযোগ্য দিন হলো একটাই, সেটা কি? ইসলাম। আর বাকি দিন ধর্ম যেগুলো আছে এগুলো কি আল্লাহর কাছে পছন্দনীয়? এই আয়াত দ্বারা বোঝা যায় না পছন্দনীয় তো কি, অপছন্দনীয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যানযোগ্য। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নিজেই তাফসীর করে দিয়েছেন। এক আয়াতের তাফসীর যদি অন্য আয়াতে পাওয়া যায়, এটা হলো পৃথিবীর মধ্যে কোরআনের আয়াতের সর্বশ্রেষ্ঠ তাফসীর। এই তাফসীরের ব্যাপারে কারো সন্দেহ, সংশয় পোষণ করার কোনো সুযোগ নাই, থাকতে পারে না। আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াতে করেছেন, 85 নম্বর আয়াতে, এই সূরারই 85 নম্বর আয়াতে তাফসীর করেছেন। যে কথাটা আমরা বলছিলাম যে একমাত্র মনোনীত দিন হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া
তাহলে অন্য দিন আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই কথাটা আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। বক্তাদের উপরে, আলেমদের উপরে দায়ভার রাখেননি, আল্লাহ তার দায়ভার নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহই তাফসীর করলেন। ধরেন আল্লাহকে কি বলছেন আল্লাহ? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম তালাশ করবে, যে দেখি ইসলামের চেয়ে আরো কোনো ভালো ধর্ম আছে কিনা, তালাশ করতেছে, গ্রহণ করে নাই। আল্লাহ তালাশ করতেই নিষেধ করে দিয়েছেন। অনুসন্ধানও করা যাবে না, খোঁজা যাবে না। আমি একটু যাচাই করে দেখি, যাচাই করলেও কাফের হয়ে যাবে, যাচাই করতে গেলেও কাফের হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন ধর্ম তালাশ করবে, অনুসন্ধান করবে, ফালাই ইউকবালা মিনহু, সে যেই ধর্মই হোক না কেন, যত সুন্দর ধর্মই হোক না কেন, ধর্মাবলম্বীদের নিকটে অথবা মানুষের ভোট এবং সমর্থনে যত ভালোই হোক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয়, কশিন কালেও নয়। সাধারণ নিষেধাজ্ঞা না, সাধারণ নাবোধক শব্দ না, কশিন কালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য দিন কয়টা থাকলো? একটাই। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ তালাশ করতে যে একটা ধর্ম পছন্দ হয়েই গেল, সে ওই ধর্মাবলম্বী হয়ে গেল, তা আল্লাহ কি বলছেন? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, সর্বনাশাগ্রস্ত। তার মানে জান্নাত থেকে বঞ্চিত, জাহান্নাম তার জন্য আজীব অনিবার্য। তাফসীর হয়ে গেল। কোরআনের আয়াতের তাফসীর কোরআনের আয়াত দ্বারা আল্লাহ করে দিয়েছেন, এরপর আর কোনো ব্যক্তির উপরে দায়ভার থাকে না। তাহলে কি এবার আপনারা আল্লাহর তাফসীর, আল্লাহর কোরআনের আয়াত এবং তার তাফসীরটা বুঝলেন কেন? এখন একটা প্রয়োগ আমরা দেখব। এই দুইটা আয়াত বুঝলেন কিনা এর প্রয়োগ আমরা এখন দেখব। প্রয়োগ করতে পারছেন কিনা। আমরা যদি বলি সকল ধর্মই আল্লাহর, হ্যাঁ, সকল ধর্ম আল্লাহর, দুইটা আয়াত বুঝলেন কিনা এটার একটা টেস্ট আমি চালাচ্ছি। ওয়াজ হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আর বুঝবো না, এটা হইতে পারে নাকি? হ্যাঁ, তাহলে কেন ওয়াজ শুনলাম? সাথে সাথে এখন টেস্ট, পরীক্ষা হয়ে যাক, এই দুইটা আয়াত বুঝলাম কিনা। সকল ধর্মই আল্লাহর, হ্যাঁ, সকল ধর্ম আল্লাহর, এই মন্তব্য, এই চিন্তাধারা, এই দর্শন ঠিক নয়। কি এই দর্শন ঠিক যারা বলল তারা এই দুটি আয়াতকে অস্বীকার করলো, এই দুটি আয়াতের সাথে কুফরি করলো। মুসলমান যদি থেকে থাকে তাহলে সাথে সাথে এক সেকেন্ডে মুরতাদ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান জাহাদা হারফাম মিনাল কুরআনি ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ অস্বীকার করবে নিশ্চিত সে কাফের হয়ে যাবে। তাহলে এখানে কি হরফ অস্বীকার করা হয়েছে? পুরা দুইটা আয়াত এবং আয়াতের তাফসীর হিসেবে আরেকটা আয়াতকে অস্বীকার করলো। তাহলে
এটা বুঝে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে কোরআনের 2টা আয়াত এবং আমার কোনো তাফসির আসে নাই। কোরআনের আয়াতের তাফসির কোরআনের আয়াত দ্বারা, আল্লাহর বাণীর তাফসির আল্লাহর বাণী দ্বারা হয়েছে। সেটা আমরা বুঝলাম কিনা এর টেস্ট হিসেবে এই প্রশ্নটা বা এই থিওরিটা আপনাদের কাছে তুলে ধরলাম। সকল ধর্মই আল্লাহর, সাথে সাথে কাফের হয়ে যাবে। তা এই কথা বলেও যদি মুসলমান থাকে, এই কথা বলেও যদি মুসলমান থাকে, তাহলে জানতে হবে ওর ইসলামটা আল্লাহর ইসলাম না, ওর ইসলামটা হলো নিজের গৃহপালিত ইসলাম। গৃহপালিত ইসলাম, যেই ইসলাম সে বাড়িতে ইসলামের গাছ লাগিয়ে মানুষ করেছে, ইসলামের গাছ নিজেই লাগিয়েছে আর নিজেই ওই ইসলামের অনুসারী হয়েছে। এটা আল্লাহর ইসলাম না। বোঝা গেছে? আমরা কি বিষয়ে আলোচনা করতেছিলাম? যদি কেউ মনে করে সকল ধর্মই আল্লাহর, তাহলে এটা ইসলামের কথা না। কোন ইসলামের কথা না? আল্লাহর ইসলামের কথা না। যে বলেছে তার ইসলামের কথা। সে যে ইসলাম, তার যে গৃহপালিত ইসলাম আছে, সে নিজে যে ইসলাম বানিয়ে নিয়েছে, সে ইসলাম বলতে যা ধারণা করে থাকে সেই ধারণার ইসলামের কথা, এটা আল্লাহর ইসলামের কথা নয়। আরেকটা দেখি, আরেকটা টেস্ট, হ্যাঁ আরেকটা প্রয়োগ। আল্লাহ মুসলমানদেরকে ধর্ম নিরপেক্ষ হতে বলেছেন। আল্লাহ মুসলমানদেরকে ধর্ম নিরপেক্ষ হতে বলেছেন, বা কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে। এই 2 আয়াত পড়ার পর যদি 99% বিবেক চলে গেছে, 1% বিবেক মাত্র আছে, 1% বিবেক থাকলেও এই 2টা আয়াত শোনার পর বলতে বাধ্য হবে যে এই লোক মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকতে পারে, কিন্তু অনেক মুসলমান এই কথাগুলো বলেই মুসলমান না। এই কথা, এই চিন্তাধারা, এই দর্শন, এই থিওরি, এই তন্ত্র মন্ত্র বলেও মুসলমান থাকছে। এইটাকে বলা হবে নিজেদের ইসলাম, আল্লাহর ইসলাম এটা নয়। বলেন তো, মিলিয়ে দেখেন তো, আপনি মিলাইতে পারবেন? আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই আয়াত তর্জমা করার পর মুসলমানরা ধর্ম নিরপেক্ষ থাকবে, মানে যে কোনো ধর্ম সে পালন করতে পারে। নাউজুবিল্লাহ, যে কোনো ধর্ম তাকে সাপোর্ট করতে হবে। এটা বোঝা যায় এই আয়াত থেকে। হয় এই থিওরি সত্য, আয়াত মিথ্যা, অথবা আয়াত সত্য থিওরি মিথ্যা। আর এই কথা স্বীকৃতি দেওয়ার পরও যদি কেউ মুসলমান থাকে বলে, তাহলে বুঝতে হবে এটা হলো তার নিজস্ব গৃহপালিত ইসলাম মেনে সে মুসলমান, আল্লাহর ইসলাম মেনে সে মুসলমান নয়। আল্লাহর ইসলাম বলেন তো, 2টা আয়াত এত সুন্দর করে বলা হলো, এত সুন্দর স্পষ্ট, তারপরে আমি কিভাবে ধর্ম নিরপেক্ষ থাকতে পারে মুসলমান? তাহলে এই কোরআনের 2টা আয়াত কি করব বলেন? এই 2টা আয়াতকে কোরআন থেকে মুছে না ফেলে কিভাবে মুসলমান বলতে পারে আমি ধর্ম নিরপেক্ষ, অথবা ধর্ম নিরপেক্ষ হও, ধর্ম নিরপেক্ষ হইতে হবে? এই 2টা আয়াত কোরআনে থাকা পর্যন্ত কিভাবে সম্ভব বলেন? তাহলে বুঝতে হবে যে যদি এরকম ইসলামও থেকে থাকে, তাহলে অজ্ঞদের ইসলাম। কোরআনের ইসলাম ওটা নয়, ওটা হলো আমাদের বইয়ের ইসলাম। বইয়ের ইসলাম, বুঝেছেন? হ্যাঁ, ভৌগোলিক ইসলাম, ভৌগোলিক মুসলিম। বন্ধুগণ, স্পষ্ট হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা যে ইসলাম নাজিল করেছেন,
সেই ইসলামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ক্লিয়ার কাট কথা বলে দিয়েছেন। আল্লাহর যেটা ইসলাম, আল্লাহর ইসলামের আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা প্রশংসা করেছেন, এই প্রশংসা অনুযায়ী যারা ইসলামকে মানবে তারা হবে মুসলিম, তারা হবে আল্লাহর ইসলাম পালনকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের একটা প্রশংসা করেছেন, প্রশংসাপত্র প্রাপ্ত। আমাদের ইসলামটা হলো প্রশংসা প্রাপ্ত, আল্লাহর কাছ থেকে প্রশংসা পেয়েছে। প্রশংসাটা কোথায় আল্লাহ করেছেন? সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হলো আল্লাহর প্রশংসা। দিন সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল-ইয়াওমা, আজকের দিন, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, কেউ এই সার্টিফিকেট পায় নাই। প্রশংসিত ইসলামের এই চেহারাটা কেউ দেখে নাই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কিন্তু ইসলাম শুরু হয়ে গেছে। ইসলাম শুরু হয়েছে কোথা থেকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা বাইনা আদম ওয়া নূহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 কুরুনিন কুল্লুহুম আলাল ইসলামি। আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1000 বছর অতিবাহিত হয়েছিল, এর মধ্যে শুধু ইসলাম ছিল। কি ছিল? ইসলাম ছিল। সঠিকভাবে ইসলাম ছিল। ইসলামের ভিতরে কোনো ধরনের খুঁত, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের কালিমা, কোনো ধরনের ময়লা, কোনো ধরনের বিকৃতি ঘটে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইসলাম, যে ইসলাম ছিল, এই ইসলামের ভিতরে বিকৃতি ঘটে নাই। যা ছিল খাঁটি ইসলাম, কিন্তু সেই ইসলাম পরিপূর্ণ ছিল না। পরিপূর্ণতাটা কোথায় হলো? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জীবদ্দশায় পরিপূর্ণ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বে আয়াতটা নাযিল হয়েছে। মৃত্যুর কতদিন পূর্বে? 81 দিন পূর্বে আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতাটা এটা বিরাট প্রশংসা ইসলামের। খুঁত থাকলে, ত্রুটি থাকলে, সমস্যা থাকলে পরিপূর্ণ বলা যায়? তারপরে কি বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা হলো দ্বিতীয় প্রশংসা। প্রথম প্রশংসা কি? পরিপূর্ণ করে দিয়েছি। দ্বিতীয় প্রশংসা হচ্ছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। আমার নিয়ামতটিকে, আল্লাহর নিয়ামত, নিয়ামতটিকে বলতে কয়টা নিয়ামত বোঝায়? একটাই নিয়ামত। অর্থাৎ ইসলাম এত বড় নিয়ামত যে এই নিয়ামতটাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একমাত্র নিয়ামত। যারা এই নিয়ামত বুঝলো না, তাদের জীবনে আল্লাহর অন্য নিয়ামতের আর কোনো ধর্তব্যতা নাই। যত নিয়ামত আল্লাহ দুনিয়াতে দান করেছেন, সমস্ত নিয়ামত হলো ইসলামের পরে। যারা ইসলামকে নিয়ামত হিসেবে বুঝবে, তাদের জন্যই আল্লাহর অন্যান্য নিয়ামতগুলো রয়েছে। আল্লাহর অন্যান্য নিয়ামত ভোগ করার অধিকার রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, দ্বিতীয় প্রশংসা, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। এই নিয়ামতটিকে বলতেও
পরিপূর্ণ ইসলামকে বোঝানো হয়েছে, নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছে। এই ইসলামের ভিতরে আর কোনো ত্রুটি নাই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা হলো তৃতীয় প্রশংসা। ইসলামকে তোমাদের জন্য দিন, জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আমি নির্ধারণ করে খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। খুশি হয়ে যাওয়ার রেজামন্দিটা জান্নাতেরও প্রধান আইটেম, জান্নাতেরও প্রধান আইটেম। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যখন জান্নাতীদের দিদার ঘটবে, জান্নাতে যত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন, সমস্ত নিয়ামত তুচ্ছ হয়ে যাবে, সমস্ত নিয়ামত ছোট হয়ে যাবে, আল্লাহর দিদারটা হয়ে যাবে সবচেয়ে বড়। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দিদার ঘটবে, এরপরে আল্লাহ বলবেন, আমি আজকে থেকে তোমাদের জন্য আমার সন্তুষ্টি অবারিত করে দিলাম, আর কখনো তোমাদের প্রতি আমি অসন্তুষ্ট হব না। এটা হলো চূড়ান্ত কথা, জান্নাতের চূড়ান্ত সর্বশেষ কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম সম্পর্কে দুনিয়াতে এই কথাটা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে ধার্য করে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ যে দিনকে মনোনীত করেছেন, একমাত্র দিন হিসেবে পছন্দ করেছেন, সেই দিনের প্রশংসা হলো এই। অন্য দিন কি এই গুণ সম্পন্ন? অন্য ধর্মগুলো কি পরিপূর্ণ? অন্য ধর্মগুলোর প্রতি কি আল্লাহর সন্তুষ্টি আছে? অন্য ধর্মগুলো কি আল্লাহর নিয়ামত হওয়ার যোগ্য? এই জায়গাতে আমাদেরকে জানতে হবে। তাহলে এই পরিপূর্ণ ইসলামের চিত্রটা কি হবে? পরিপূর্ণ ইসলামের চিত্রটা এখন জানা দরকার। ফিগারটা কি? ইসলামের ফিগারটা কি? আল্লাহ যে ইসলামকে নাজিল করলেন, যে ইসলামকে পূর্ণ করলেন, যে ইসলামকে একমাত্র দিন হিসেবে গণ্য করলেন, সেই ইসলামের ফিগারটা আপনি চিনবেন না। কতটুক হলো সেই ইসলাম? ইসলামের এ টু জেড আপনি বুঝবেন না। বন্ধনীটা, দুই বন্ধনীর মাধ্যমে আপনি ইসলামকে চিনবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করেছেন। কোথায় ব্যাখ্যা করেছেন? হাদিসে জিবরিল নামে একটা হাদিস কি আপনাদের শোনা আছে? হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলের ভিতরে ইসলামের ফিগার নির্ধারণ করা হয়েছে, শুরু শেষ, শুরু আর শেষ। ইসলামের সংজ্ঞাটা কি বলেন তো? খুব সহজে আমরা বলতে পারি কি ইসলামের সংজ্ঞা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কয়বার বলতে পারবো? প্রতিযোগিতা দেই, হ্যাঁ? এক নিঃশ্বাসে কয়বার বলতে পারি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এক নিঃশ্বাসে কয়েকবার বলা যাবে না? ইসলামের ফিগার এটাই হলো ইসলামের ফিগার, ইমানের ফিগার। ইমানের ফিগার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজন মনে করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের ফিগার নির্ধারণ করার প্রয়োজন মনে করেছিলেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলামের ফিগার চিহ্নিত করে দিয়েছেন। বাউন্ডারি বুঝে নেন, শুরু শেষ, এর বাইরে ইসলাম নাই। কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে কি জিজ্ঞেস করলেন? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ, ইসলাম কি? ইসলামের সংজ্ঞা কি? সেটা তুমি আমাকে সংবাদ দাও, বুঝাও।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের ফিগার সম্পর্কে জ্ঞান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে বলছেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দিবে এই মর্মে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারপরে কি? তুকিমুস সালাহ বা ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমে রমাদান, রমজানের সিয়াম পালন করা, ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম, এবং বাইতুল্লাহিল হারাম আল্লাহর গৃহ বাইতুল্লাহ কাবা ঘরের হজ পালন করা। কয়টা হলো? আরো আছে নাকি? 6টা। 6 নম্বরটা পারেন না? 6 নম্বর আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? সাদাকতা, সত্য বলেছেন। জিবরিল কার কাছ থেকে এসেছিলেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকেই উনি বললেন সাদাকতা, আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন। এটাই হলো ইসলামের ফিগার। জানবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামকে পরিপূর্ণ বুঝবেন কি দিয়ে? 5 দিয়ে পরিপূর্ণ। কয় দিয়ে পরিপূর্ণ হয়েছে? 5 দিয়ে পরিপূর্ণ, না 6 দিয়ে? আর ঈমান সম্পর্কে কি বলা হয়েছে? আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। কি বলা হয়েছে? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাস বাদাল মাউত। নাই, হাদিসে জিবরিলে নাই, আমাদের দেশে আছে। ঈমানের রুকন কয়টা? 6টা, 7টা 8টা না। ঠিক আছে? আপনি ইসলাম পরিপূর্ণ বুঝবেন কি দিয়ে? 5টি দ্বারা পরিপূর্ণ, 6টি দ্বারা পরিপূর্ণ। এবার বোঝা সহজ হবে আল্লাহর ইসলাম কতটুক বোঝা গেছে। আল্লাহর ইসলাম কতটুক বোঝা গেছে? 5। কিন্তু আমাদের দেশে আল্লাহর এই 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যায় যে 5 বলা হয়েছে, 5 কিন্তু নাই। 6 নম্বর রুকন আছে, 7 নম্বর আছে, 8 নম্বর আছে, 9 নম্বর আছে, 10 নম্বর আছে, অসংখ্য নম্বর। বুঝেছেন? এগুলো পাঠ করা হয় না, আমল করা হয়। ওই রুকনগুলো তেলাওয়াত করা হয় না, আমল করা হয়। হাদিসে জিবরিলে নাই তো তেলাওয়াত করবে কি করে? কিন্তু তারা 6 নম্বর রুকন, 7 নম্বর রুকন বানিয়ে, যেগুলো রুকন বানাইছে ওগুলো আমল করে, পাঠ করে না। পাঠ করে শোনাবো? যেগুলো আমল করে ওগুলো পাঠ করে শোনায়। হ্যাঁ, সেগুলো হলো কি? ওয়াহজ্জ বাইতুল্লাহিল হারাম ওয়াত্তিবাইল মাযাহিবিল আরবা ওয়াত্তিবাইত তুরুকুস সুফিয়া ইত্তিবা, তাকলিদুল আবা, তাকলিদ। তারপরে কি? তাকলিদুল মাশায়েখিত তুরুক আল ফির ওয়াল মুরশিদিন। এগুলো সব তেলাওয়াত করলাম, কিন্তু আমাদের সমাজে তেলাওয়াত হয় না, আমল হয়। যেগুলো আল্লাহর ইসলাম 5-এ সীমাবদ্ধ, 5 পর্যন্ত। আচ্ছা বলেন তো, এই 5টা যারা পালন করার মুসলমান না মুসলমান নয়? পরিপূর্ণ মুসলিম না অপূর্ণ মুসলিম? পরিপূর্ণ মুসলিম। কিন্তু আমাদের সমাজে, মুসলিম সমাজে 6ষ্ঠ নম্বরের রুকন বাড়ানো হয়েছে। 6ষ্ঠ নম্বর রুকনটা হলো মাযহাব মানা ফরজ। মাযহাব মানা ফরজ না? হজ করা ফরজ, সালাত আদায়, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, সিয়াম যাকাত আদায় করা ফরজ, সিয়াম পালন করা ফরজ, হজ পালন করা ফরজ,
মাযহাব মানা ফরজ। কে এই রুকুন আছে না? এই রুকুন আমল করে, তেলাওয়াত করে না। ওরা আরবি জানে না, এই জন্য তেলাওয়াত করে না। হ্যাঁ, আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াত করলে তো ভুল হবে না। আমল করতেছে, আবার তেলাওয়াত করলে ভুল হবে নাকি? যেইটা আমল করো সেটা তেলাওয়াত করতে লজ্জা কিসের? হ্যাঁ, তেলাওয়াত করো। ইত্তিবাউল মাযাহিবিল আরবা, ইত্তিবাউ মাযাহিবিল আইম্মা, তাকলিদুল মাযাহিবিল আইম্মা, ইত্তিবাউ তুরুকিস সুফিয়া। হ্যাঁ, বুঝেছেন না? আমল হচ্ছে না। আর যেই রুকুনগুলো বাড়ানো হয়েছে, এই রুকুনগুলোর কারণে এটা আল্লাহর ইসলাম না। এটা কাদের ইসলাম? গৃহপালিত ইসলাম। এটা কি হয়েছে? গৃহপালিত ইসলাম, দেশি ইসলাম, বাংলাদেশি ইসলাম, ভারতীয় ইসলাম, পাকিস্তানি ইসলাম। দেখছেন? আর এই যেই রুকুনগুলো বাড়ানো হয়েছে, এই রুকুনগুলোর পাওয়ারই অন্যরকম, পাওয়ার অন্যরকম। আপনি নামাজ না পড়লেও মুসলমান, যদি শুনে মুফতি সাহেব মাযহাব মানে না, ওর মুসলমানই না। আল্লাহ যে ইসলামের ফিগারটা নির্ধারণ করে দিয়েছেন, এই ফিগারে তাদের নমনীয়তা আছে, এই ফিগার সম্পর্কে তাদের কিছুটা ছাড় আছে, কিন্তু তারা যে রুকুনগুলো যোগ করেছে, এই রুকুনে কোনো ছাড় নাই। নামাজ না পড়লেও তারা ফতোয়া টতো দিয়ে ঠিকঠাক করে ফেলবে, আপনার নাজাতের ব্যবস্থা বের করবে একটা। আপনি নামাজ পড়েন না? হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ পড়ি না। মুসলমান কিনা? হ্যাঁ মুসলমান, অবশ্যই মুসলমান। কেন? আপনি স্বীকার করেন কিনা? কি বলে? আপনার অজুহাত খুঁজে আপনি নামাজ ফরজের স্বীকার করেন না? হ্যাঁ স্বীকার করেন, তাহলে মুসলমান। আর যে ব্যক্তির ব্যাপারে শুনে ফেলবে এই ষষ্ঠ রুকুন মানে না, ষষ্ঠ রুকুন মানে না, কোনো ছাড় নাই। একটা মুফতির কাছে আপনি ঘুরে ঘুরে বেড়ান, বাংলাদেশ বিচরণ করেন, দৌড় দেন, হাটহাজারী থেকে একেবারে বসুন্ধরা পর্যন্ত আপনি যান, কেউ আপনার প্রতি দরদ দেখাবে না। সব বলবে কাফের কাফের কাফের, মুরতাদ। বুঝেছেন? কোন ইসলামের দৃষ্টিতে কাফের হইলেন? এই দেশি ইসলাম, গৃহপালিত ইসলাম। আল্লাহর ইসলামে ছাড় আছে। মুফতি সাহেব খুঁজে বাইর করতেছে, ও আপনি নামাজ পড়েন না, মুসলমান। মুসলমান যারা নামাজ পড়ে না, বেনামাজিদেরকে মুসলমান কাফের বলে, ওরা খারেজি বলে না, ফতোয়া দিচ্ছে, ওরা খারেজি। আল্লাহর ইসলামের যে ফিগার আছে, এই ফিগারের ব্যাপারে তাদের অনেক, এগুলো ছাড় দিলে আপনার প্রতি দরদি। কিন্তু ওরা যে ইসলামের রুকুনগুলো যোগ করেছে, এই রুকুনে কোনো ছাড় নাই, কোনো দরদ নাই। আছে এরকমই না? মাযহাব মানা ফরজ, রুকুনটা তো এরকম। ইত্তিবাউল মাযাহিবিল আরবাআতি ফরিদাতুম মিনাল ফরাইদি। আরবিটা বলে দিলাম কি? তাকলিদু মাযাহিবিল আইম্মাল আরবাআ ফরিদাতুন। রুকুন, ষষ্ঠ রুকুন, ষষ্ঠ রুকুনের আমলই চলতেছে। এই পাঁচটা রুকুনের আমল অফ, এই পাঁচটা রুকুনের খবরই নেই ওদের কাছে। এক শ্রেণীর মুসলমান আছে না, এরাই তো অধিকাংশ। এদের জ্বালায় আপনি মাহফিলও দিতে ভয় পান। মাহফিলের আয়োজন করে আগের দিন ক্যান্সেল করে দেওয়া হয়, আগের দিনে ক্যান্সেল করে দেওয়া হয়। এই ষষ্ঠ রুকুনওয়ালারা, ষষ্ঠ রুকুন যারা পয়দা করেছে, ষষ্ঠ রুকুন যারা আমল করে, শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারণকৃত 5 রুকুনের ক্ষেত্রে তাদের ছাড় আছে, কিন্তু তারা যে রুকুন বানিয়েছে, সংযোজন করেছে, এই রুকুনে কোনো ছাড় নাই। আপনি ছাড় শুনেছেন কোনোদিন? জানতো হাটহাজারীর বড় বড় হুজুরের কাছে হেফাজতওয়ালার হেফাজত করে না, ইসলামের হেফাজত করে। কোন ইসলামের হেফাজতকারী? ওরা ষষ্ঠ রুকুনওয়ালা ইসলামের হেফাজতকারী, ওরা সপ্তম রুকুনওয়ালা ইসলামের হেফাজতকারী। এই রুকুনগুলোর আমরা নিপাত চাই, এই রুকুনগুলোর ধ্বংস চাই। এই রুকুন যোগ করা আল্লাহর সাথে
শরীক করার অন্তর্ভুক্ত। আল ইসলামের ফিগার বদলে ফেলার, ইসলামের চেহারা বদলে ফেলার নামান্তর, এগুলো বিকৃতি করার নামান্তর। আছে কারো কাছে? কারো অধিকার আছে? এই জিনিসটা খেয়াল করবেন না। কোন রুকুনের পাওয়ার তাহলে বেশি? ষষ্ঠ রুকুনের পাওয়ার বেশি। আপনি যাকাত দেন না, মুসলমান মুসলমান, ঠিক আছে। কেন? কে বলছে ঠিক আছে? বড় হুজুর বলছে ঠিক আছে। আপনি নামাজ না পড়লো মুসলমান, ঠিক আছে, এটা নামাজ না পড়লো, কিন্তু ষষ্ঠ রুকুন আপনি ছেড়ে দিয়েছেন, আর কেউ আপনার প্রতি দরদ দেখো, কাফের, মুসলমানই না। আপনি মাযহাব মানেন না, মুসলমানই না। মাযহাবটা কয় নম্বর রুকুন? 6 নম্বর রুকুন। সপ্তম রুকুন জানেন? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ যে ইসলাম, সেই ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করতে হলে কয়টা জিনিস আপনাকে মানতে হবে জানেন? 3টা জিনিস। একটা কি? যে বাড়ানো যাবে না। যদি বলেন ইসলামে বাড়ানো যাবে, তাহলে আল্লাহ মিথ্যাবাদী, আপনি সত্যবাদী। আর আল্লাহর পরিপূর্ণতার দাবিও ঠিক নয় যদি বাড়ানোর কোনো ব্যবস্থা থাকে। কি কাজটা করেছে? বাড়িয়েছে না? তাও আবার যেটা বাড়িয়েছে এটার পাওয়ার কত? বাংলাদেশে একজনও মুফতি আপনাকে দরদ দেখাবে না, কাফের কাফের, যেখানেই যান কাফের। চট্টগ্রামে যান, হাটহাজারীতে যান কাফের, বসুন্ধরা বড় হুজুরের কাছে যান, ওখানেও কাফের। তারপরে কতগুলো ভুইফোড় মুফতি গজিয়েছে, যারা ফেসবুকে, যারা ইন্টারনেটের মধ্যে হুঙ্কার ছেড়ে বেড়ায়, অথচ এরা ষষ্ঠ রুকুনওয়ালা হুজুর, ষষ্ঠ রুকুনের হুজুর। এগুলো এদের এই কাজই নাই, 5টা রুকুনে কাজই নাই এদের কাজ শুরু হয় 6 নম্বর রুকুন থেকে। 6 নম্বর রুকুন থেকে যাদের ইসলাম শুরু হলো 6 নম্বর রুকুন থেকে। ওরা কোন মুসলমান? ওরা হলো প্রচলিত মুসলমান। ওরা আল্লাহর ইসলামের সাথে সম্পর্ক নাই। বন্ধুগণ, আসলে আপনারা কি, আমরা পারলে মিথ্যাবাদী বলেন আমাকে, ঘটনাটা এরকম কিনা? ওরা তেলাওয়াত করে না, ওরা আমল করে, কঠোরভাবে আমল করে ষষ্ঠ রুকুনটা। ওই হাদিসটা কোথায়? যে হাদিসে 6 নম্বর রুকুন আছে জিবরিল আলাইহিস সালাম কি বলেছিলেন? ইত্তিবাউ মাযাহিবিল আরবা, ইত্তিবাউ আও তাকলিদুল আইম্মাতিল আরবা ফরিদাতুম মিনাল ফরাইদ। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, সাদাকতা মুহাম্মদ, আপনি সত্যই বলেছেন। হ্যাঁ, মাযহাব মানাও ফরজ। কি? 3টা জিনিস আপনাকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলামকে পরিপূর্ণ করেছেন, ওই ইসলামের বাউন্ডারি নির্ধারণ করে দিয়েছেন, ওই ইসলামের ফিগার নির্ধারণ করে দিয়েছেন, ওই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিমিত করার ব্যবস্থা রেখে দিয়েছেন। কি? 1 নম্বর আপনাকে বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ, সেহেতু বাড়ানোর কোনো সুযোগ নাই, ষষ্ঠ রুকুন হতে পারে না। আর কি? কমানোর কোনো সুযোগ নাই, বাড়ানোর সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আছে? যদি বাড়ানো আর কমানোর সুযোগ থাকে তো ওটা পরিপূর্ণ হলো কি করে বলেন তো? আরে 1% ব্রেনওয়ালাদেরকে বলছি, 99% যার চলে গেছে, ওদের বিবেক জিন্দা হবে এসব আলোচনা শুনলে, ফিরে আসবে। কমানো যায়, যেখানে কমানোর সুযোগ আছে ওটা তো পরিপূর্ণই না। পরিপূর্ণ এই গ্লাসটা আমার সামনে আছে, 1/3 খালি আছে, কি বলবো? এটা অপূর্ণ। অপূর্ণ বলবো না? তাহলে 3টা, কয়টা? এগুলোকে কি বলবেন জানেন? এগুলো হলো সূত্র, এগুলো আল্লাহর ইসলাম বুঝার সূত্র, ব্যাকরণ, গ্রামার। আপনার কি মনে হয় যে পরিপূর্ণ যেটা হয়ে গেল, ঘাটতি থাকবে কেন? সেখানে আবার সংযোজনের কেন ব্যবস্থা থাকবে? তাহলে পরিপূর্ণ হলো কি করে? আরেকটা জিনিস কি? 3টা জিনিস। রদ বদল করা যাবে না, চেঞ্জিং করা যাবে না। আচ্ছা, ইসলামটা তো এইভাবে আল্লাহ রসুল রেখে গেলেন,
তবে এইটার জায়গায় এইটা করলে ভালো হইতো, এইটার জায়গায় এইটা করলে ভালো হইতো, এই দোয়ার জায়গায় এই দোয়াটা পড়লে ভালো হইতো, এই দুরুদের পরিবর্তে এই দুরুদটা পড়লে ভালো হয়, এই নামাজের পরিবর্তে এই নামাজটা সেট করলে ভালো হয়, এই জিকিরের পরিবর্তে এই জিকিরটা সেট করলে ভালো হয়। এটা কি হয়? চেঞ্জিং না? সব দোয়ায়ের তো কোরআনের দোয়া, সব দোয়াই তো রাসূলের দোয়া, কিন্তু আপনি মসজিদে যখন ঢুকবেন তখন দোয়াটা কি পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এখন আপনি বলছেন এর চেয়ে একটা ভালো দোয়া পাওয়া গেছে, কি? এই দোয়া বাদ দিয়ে ওই ভালো দোয়াটা এখানে পড়ি, কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এটার নাম কি জানেন? এটা হলো চেঞ্জিং। যদি এই সুযোগ থাকে তাহলে বলতে হবে ইসলাম পরিপূর্ণ নয়, ইসলামের ভিতরে গ্যাপ আছে, সংযোজন, এই পরিবর্তন চেঞ্জিং, স্থানান্তর করার সুযোগ আছে। কিন্তু আসলে কি তাই আছে? বেদাত কেন? দোয়াকে বেদাত বলা হয় কেন? বুঝা গেছে এবার? আমরা অনেক সময় বলি যে দোয়া বেদাত হয় কি করে। এগুলো হলো আল্লাহ ইসলাম বুঝার সূত্র কয়টা? 3টা। এই সূত্রের মধ্যে যে ইসলাম নেই ওটা আল্লাহর ইসলাম নয়। এটা কি? হুজুরদের ইসলাম, মুফতি সাহেবের ইসলাম, বড় হুজুরের ইসলাম, ইসলামিক রিসার্চ সেন্টার থেকে পয়দাকৃত ইসলাম। আমাদের দেশে ইসলামিক রিসার্চ সেন্টার আছে না? ইসলামিক রিসার্চ সেন্টারের জন্ম দেওয়া ইসলাম যদি এই 3 সূত্রের সাথে না মিলে, 3 সূত্রগুলো কত সহজ, তাই না? মুফতি হয়ে বুঝতেছে না, কিন্তু 1 আজকের একজন সাধারণ শ্রোতা বুঝে যাচ্ছে, তাই না? আর মুফতি বুঝে না। মুফতি বাড়াইতেই আছে, বাড়ানোর ওর বিশ্রাম নাই, ক্লান্তি নাই, বাড়িয়েই চলেছে। কিন্তু আজকে 1 যদি হয়, পেলে গ্রুপ পড়ার পর আর পড়ে নাই, তাও তার বুঝে আসবে। আপনি দেখেন, আপনি এই সূত্র অনুযায়ী যদি ইসলাম মানেন তাহলে কি হবে জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ইসলাম নাজিল করেছিলেন সেই ইসলামের সাথে আপনার ইসলাম কমন পড়ে গেল, মিলে গেল, হুবহু মিলে গেল। কিভাবে মিলল? হুবহু মিলে গেল। কেউ আপত্তি করার আছেন যে না, বাড়াইলেও আল্লাহর ইসলাম থাকে, কমাইলেও আল্লাহর ইসলামটা থাকে, রদ বদল করলে, চেঞ্জিং আনলেও আল্লাহর ইসলামই থাকবে না? পশ্চিম কালেও না। এটা হুজুরের ইসলাম, এটা হাটহাজারীর ইসলাম, এটা ঢাকার ইসলাম, এটা হলো চরমনাইয়ের ইসলাম, এটা হলো বরিশালের ইসলাম, এটা হলো সরসিনার ইসলাম, এটা হলো দেওয়ানবাগের ইসলাম। এই কাজগুলোই দরবারে ঘটে থাকে, কম বেশি রদ বদল। এই দরবারগুলোতে শুধু এই 3টা সূত্রকে ধ্বংস করা হয়। তাই তাদের ইসলামের চেহারা এক নয়, তাই তারা ঐক্যবদ্ধ নয়, তাই তাদের ইসলামের ফিগার ভিন্ন ভিন্ন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বুঝা গেছে? অল্প কথাই তো বুঝে গেলাম, রোগটা বুঝা গেছে? হ্যাঁ বন্ধুগণ, এই কাজগুলো ছাড়া আর কোনো কাজ নাই এদের। এই কাজগুলো এই দরবারগুলোতে ঘটে থাকে। পীর মুর্শিদদের দরবারে শুধু এই কাজটা, এই অপরাধমূলক কাজগুলো ঘটে থাকে। পাগড়ি টুপি লাগিয়ে কাজ কি করা হয়? বাড়ানো হয়, কমানো হয়, চেঞ্জিং আনা হয়। পীর সাহেবের কাজ এই তিনটা ক্ষেত্র। পীর সাহেবের কাজ, কর্মক্ষেত্র কয়টা? এই দরবারগুলোর কর্মক্ষেত্র কয়টা? 3টা তাদের কর্মক্ষেত্র। একটা হলো বাড়ানোর কাজ করে থাকে তারা, আর কমানোর কাজ করে থাকে, আর চেঞ্জিং এর কাজ করে থাকে। 3টা কাজ করেছে। কোথায় আল্লাহর ইসলাম পাওয়া যাবে? কশ্চিন কালেও সম্ভব নয়। এটা একেবারে অরণ্যের রোদন,
যদি এই তিন সূত্র ধ্বংসের কাজে মত্ত যারা, তারা আবার আল্লাহর ইসলাম দেখতে পাবে নাকি? আল্লাহর ইসলাম দেখার তাদের কোনো সুযোগ নাই। আর তাদের ইসলাম কখনোই আল্লাহর ইসলামের সাথে কমন পড়তে পারে না। পারবে? এই তিন কাজ ছাড়া হয়, বুঝেছেন না বন্ধুগণ? এই হলো ব্যাকরণ ভিত্তিক আলোচনা। আছে চ্যালেঞ্জ করলে কেউ আপনার মোকাবেলায় দাঁড়াইতে পারবে? কেউ বলার সাহস আছে? বুঝেই না তো ইসলাম, আল্লাহর ইসলাম পাওয়ার সূত্রই তো জানে না। আল্লাহর ইসলাম পাওয়ার সূত্র তো এই যেগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, ইযা কুলতু কওলান ফালা তাজিদান্না আলাইহি, আমি যখন কোনো কথা বলবো, আমি যখন তোমাদের কাছে কোনো বাণী পরিবেশন করব, খবরদার এই বাণীর ভিতরে কোনোরূপ বাড়াবাড়ি করবে না, অতিরঞ্জন করবে না, কোনো ধরনের বাড়তি কিছু সংযোজন করবে না। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বাড়ানো নিষেধ হয়ে গেল না? তাহলে কেন আল্লাহ রসুল এটা বললেন? যে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার হাদিসের ভিতরে বাড়ানো নিষেধ করে দিয়েছেন। কমানো যাবে? কমানোর কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে দেখছেন। সালাতের মধ্যে কি দেখলেন? যে সে রুকু কমিয়ে ফেলছে, সিজদার ক্ষেত্রে কমিয়ে ফেলছে। তার মানে হাফ রুকু এবং হাফ সিজদা করছে। হাফ রুকু হাফ সিজদা বুঝেন তো? হাফ রুকু আর হাফ সিজদা হলে এটা কি কমানো হলো না? লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে কি দেখলেন? যে সে রুকু সিজদা পরিপূর্ণভাবে করছে না, কম করছে, যতটুকু করা দরকার তার চেয়ে কম করছে। হাফ রুকু বুঝেন তো? পুরা বাঁকা হবে না, পুরোপুরি বাঁকা হবে না, কি কিছু বাঁকা হচ্ছে। দ্রুত সালাত পড়ার জন্য কোন রকম একটু বাঁকা হয়ে উঠে যাচ্ছে। আর সিজদা, হাফ সিজদা কি? সিজদা দিয়ে আপনি সোজাভাবে উঠলে না ফুল সিজদা হলো, হ্যাঁ, কিন্তু পুরা উঠতেছে না, কারণ আর এক সিজদা মারতে হবে, দুই সিজদা একত্র মেরে তারপর উঠতেছে। তো এই লোককে, এরকম এক নামাজিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাইন মিত্তা আলা হাযা লাইন মিত্তা আলা লাইন মাতা আলা হালিহি হাযিহি লামাতা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লোকটা সালাত পড়েছে, এই সালাত পড়ে যদি ওর মৃত্যুটা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে ওর মৃত্যুটা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্মের মধ্যে আছেন, যেই দ্বীনের মধ্যে আছেন, এই দ্বীনের মধ্যে তার মৃত্যুটা হবে না। কেন? কমিয়ে ফেলেছে। এজন্য কি কমিয়েছে? সালাত কমিয়ে ফেলেছে। লা ইউতিম্মু রুকুআহু, অথচ ইসলাম কি পরিপূর্ণ না? কিন্তু সে সালাতটাকে পরিপূর্ণভাবে পড়ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে পড়ো, বলেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাফ রুকু করে হাফ সিজদা করে সালাত পড়েছেন? দেখছেন, হাফ সিজদা হাফ রুকু পড়ার কারণে ফতোয়াটা কি আসলো? এই লোকের মৃত্যু যদি হয় তাহলে মুহাম্মদের ধর্মের উপরে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিণামটা বুঝেছেন তো? কমিয়ে ফেললে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সুনান তিরমিজি বা জামিউত তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা কি? আফযালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকিরের ফিগারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পূর্ণ অংশ না অপূর্ণ অংশ ভাই? আমি যে বললাম যে দরবার তৈরি হয়,
এই তিনটে সূত্রর বিপরীত চললেই আপনার একটা দরবার হয়ে যাবে। তো ওই দরবারিরা কি করেছে, দরবারি ইসলামওয়ালারা কি করেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহতে হাত দিয়েছে। কি করেছে? ওরা তো ইসলাম পরিপূর্ণ কিভাবে বিশ্বাস করতে হয় জানেই না, সূত্র জানে না, ব্যাকরণ জানে না। ওরা কি করছে, যে উত্তম, তাদের কাছে উত্তম জিকির হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কমিয়েছে না বাড়িয়েছে? কি করেছে? ওই সাহাবী কি করেছিল? কমিয়ে দেয় নাই। হাফ রুকু আর হাফ সিজদা করাতে কি পেয়েছে, কি সার্টিফিকেট? যে এই লোক মারা গেলে মুহাম্মদের ধর্মের উপরে এর মৃত্যুটা হবে না। আর এরা কি একই দোষ করে নাই? আল্লাহর রসুল যেই জিকিরকে বললেন সর্বোত্তম জিকির, সেই সর্বোত্তম জিকির পরিপূর্ণ হবে না? ইসলাম তো পরিপূর্ণ, জিকিরও পরিপূর্ণ, সালাতও পরিপূর্ণ, সব পরিপূর্ণ আছে। কোনটাতে ত্রুটি আছে বলেন আপনি? যারা বুঝে না, যারা অজ্ঞ, যারা আল্লাহর ইসলামকে চিনার কোনো গ্রামার জানে না, ইসলাম চিনার গ্রামার জানে না, আসলে আরবি পড়ার গ্রামার জানে কিন্তু ইসলাম বোঝার গ্রামার জানে না। ইসলাম বোঝার গ্রামার এই দেশে লক্ষে একজন আলেম আছে কিনা ইসলাম বুঝার গ্রামার। কাফিয়া পড়ার আলেম হুজুর তো অনেক আছে, কাফিয়া পড়ার, শরহ মোল্লা জামি পড়ার, হ্যাঁ, আর কি হেদায়েতুন নাহু পড়ার, ব্যাকরণওয়ালা হুজুর তো অনেক আছে, কিন্তু ইসলাম বুঝার হুজুর এই জায়গাগুলোতে একটা তো নাই। ইসলাম বুঝার হুজুর থেকে শূন্য এইসব দরবারগুলো একজনও না। ভবিষ্যতে জন্ম নেবে কিনা আল্লাহ ভালো জানেন। কি করেছে এরা? ইসলাম পরিপূর্ণ যদি হয়ে থাকে তাহলে ইল্লাল্লাহ, এটা কি পরিপূর্ণ কালেমাটা? যেই কালেমাকে আল্লাহ রসুল আফজল জিকির বললেন, উত্তম জিকির বললেন, এই উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পুরো অংশ না? পুরো অংশ। এবার বোঝা গেছে কি অপরাধটা করেছে ওরা, কমিয়ে ফেলেছে। ইল্লাল্লাহ 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 কতটুকু কমাইছে ভাই? কোনটুকু কমাইছে? লা ইলাহা ইল্লাল্লাহটু কমিয়ে ফেলেছে। আর ইসলাম হলো পরিপূর্ণ। আর পরিপূর্ণতায় বিশ্বাসী হতে হলে তিনটা জিনিস বিশ্বাস করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, আর কি চেঞ্জিং করা যাবে না। অপরাধটা ধরা পড়তেছে দেখছেন আপনি। ওয়ান পাস হলো বড় হুজুরদের আজকে ভুল, গ্রামার অনুযায়ী, একেবারে সূত্র অনুযায়ী বলিষ্ঠতার সাথে আপনি যেই ফতোয়া দিবেন, বিন্দু বিসর্গ ভুল প্রমাণ করার কোনো উপায় নেই তাদের। কি অপরাধটা করেছে? আল্লাহর পরিপূর্ণ দিনের ভিতরে ঘাটতি সৃষ্টি করে দিয়েছে, তারা সংকোচন করে ফেলেছে, কমিয়ে ফেলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো পরিপূর্ণ জিকির। আল্লাহর রাসূল জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবায়ে কিরাম জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাবিঈগণ জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাও সেটা কি এমন স্বরে হতে হবে যেটা আল্লাহই শুধু শুনবে, আল্লাহ শুনবে। কুকুর শ্রীগালের শোনার দরকার নেই, ঠিক আছে? মানুষকে শোনানোর দরকার নেই, আল্লাহ শুনবে। আল্লাহর জিকির আল্লাহ শুনবে, তাই না? তারপরে কি এরা কি করলো বোঝা গেছে? তাহলে কি ওরা আল্লাহর ইসলামের অনুসারী? ওরা কোন ইসলামের অনুসারী? দরবারি ইসলামের অনুসারী। সেই চরমনায় দরবার থেকে এই জিকিরের জন্ম। কোথার থেকে জন্ম? চরমনায় দরবার থেকে। আল্লাহর ইসলাম থেকে ছিটকে পড়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতের সাথে কুফরি করেছে এরা, এই আয়াতের সাথে কুফরি করেছে, বেয়াদবি করেছে। আয়াত এবং হাদিসের, কোরআন এবং হাদিসের অবমাননা ছাড়া এদের সম্মান বাড়ে না। তারপরে এখানেই শেষ না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তারপরে কি আল ইল্লাটাও বাদ দিয়ে আরো উত্তম জিকির তারা বানিয়েছে। কি ইল্লা বাদ দিলে আরো উত্তম জিকির হয়ে যায়।
ওদের দৃষ্টিতে উত্তম জিকিরটা কি? ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা বাদ, আগেই বাদ, এটা উত্তমের মধ্যে পড়েই না। কোনটা কোন জায়গা থেকে পড়ে? ইল্লাল্লাহ থেকে এদের উত্তম জিকির শুরু হইল। যত কমাবে তত উত্তম। মাপকাঠি দেখছেন? যত কমাবে তত উত্তম হবে জিকিরটা। কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এর চেয়ে উত্তম কিছুক্ষণ পর এর চেয়ে উত্তমটাও শুরু হবে, আল্লাহ 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 আল্লাহ। বেদাতি চিনার উপায় আছে? সুন্দর উপায় এগুলো। বেদাতি চিনার উপায় হলো তারা আল্লাহর ইসলামের মধ্যে বাড়াবে, কমাবে, আর কি রদ বদল করবে। এগুলো আল্লাহ রাসূল বলে গেছেন, সেই যুগেই বলে গেছেন। বাড়াবে, কমাবে আর রদ বদল করবে, এই তিনটা কাজ এদের। এই তিনটা কাজ বন্ধ হয়ে গেলে ইসলামের চেহারা একরকম হয়ে যাবে বাংলাদেশে। সবার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। আপনার ইসলাম বুঝতেই যদি ভুল হয়ে যায়, তো আমি এটাকে, এইসব ইসলামকে কি বলি? এটা হলো চাষ করা ইসলাম। বিভিন্ন দরবারে ইসলামের চাষ হয়। হ্যাঁ, এই পুকুরের মাগুর মাছ এত বড়, হ্যাঁ, এই পুকুরের আরেকজন চাষ করে অন্য আর এর চেয়েও বড়। তেলাপিয়া চাষ করে বড়, মাঝারি, ছোট। এরা ইসলাম চাষ করে দরবারে দরবারে। এদের ইসলাম কেরা মানে? এই দরবারে যারা হাজিরা দেয় ওরাই মানে। এই জন্য দেখবেন মিল নাই। একবার যাচ্ছে সুরসিনা, একবার যাচ্ছে চরমনাই। না হাওলা ওয়ালা কুওয়াতা। বুঝা গেছে? উত্তম ঠেকেছে কোথায় যায়? আল্লাহ শব্দের ওই যে হু শব্দটা আছে না, হু অক্ষরটা, এই পর্যন্ত সংকোচন করেছে উত্তম জিকিরকে। এর লেভেল, উত্তমের লেভেল হু 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 হু। বেদাতি চিনেছেন? বেদাতি কিসের থেকে জন্ম নেয়? পরিপূর্ণ ইসলামকে যারা ক্ষুণ্ণ করে, পরিপূর্ণ ইসলামকে ক্ষুণ্ণ করার ভিতর দিয়ে বেদাতিদের জন্ম। এরা কখনো মানবে না, পরিপূর্ণ ইসলামে বিশ্বাসী নয় এরা। আগে তো বুঝেছেন, ষষ্ঠ রুকন পড়েছেন না? ষষ্ঠ রুকন, এটা তেলাওয়াত করা হয় না, আজকে তেলাওয়াত করে শুনিয়েছি। তারপরে তো গেল, বুঝেছেন, হু 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 হু। এরপরে তারা কি করলো? বাড়ানোর জিকিরও আছে। লা ইলাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইলাহা, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এরা কি করে? জিকিরের উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বাড়াবে। এই বাড়ানো আর কমানোর কাজ ছাড়া আর তো কোনো কাজই নাই। ইসলাম বিকৃতকারী এরা, এরাই হলো ইসলাম বিকৃতকারী, এরাই হলো ইসলাম বিকৃতকারী, এরাই হলো ইসলাম বিকৃতকারী। এদের কাছে ইসলাম থাকতে পারে না। ইসলামের থাকার জায়গা এদের আস্তানাই নাই, এদের দরবারে আল্লাহর ইসলাম থাকার জায়গা নাই। বুঝা গেছে বন্ধুগণ? আপনারা কি সূত্রগুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর তো আলোচনা লাগে না, বুঝে ফেলবেন সব। কিভাবে বাড়ানো আর কমানোর কাজ ছাড়া আর কোনো কাজ নাই। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এরা শুধু কোরআনের এই আয়াতের বিরোধিতা করার সবকটাই ইসলাম কি ইবলিসের কাছ থেকে পেয়েছে। বাড়ানোর কাজ, কমানোর কাজ, রদ বদলের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেটা কিসের ভিত্তিতে জানেন? এক ব্যক্তি যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র চাইল। এক সাহাবী আরবি জান্নাতে যাওয়ার কি ব্যবস্থাপত্র। ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যেই আমল করলে জান্নাতে যেতে পারবো। কি জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নেই কিভাবে জান্নাতে যাবে? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। কি সালাত? ফরজ সালাত। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। আর কি?
তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। আর কি বলেছিলেন? আরেকটা আছে, হজ করবে। কিন্তু এই ব্যক্তি যখন প্রশ্ন করে তখন হজ ফরজ হয় নাই, হজ নবম হিজরিতে ফরজ হয়েছিল। আর এই লোক নবম হিজরির আগে প্রশ্ন করেছিল। এই তাহলে জান্নাতে যাওয়ার উত্তর, জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র কয়টা পেল? 4টা, তাই না? আর যখন হজ ফরজ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হজটাও জান্নাতে যাওয়ার ব্যবস্থা। কি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের পুরস্কার হলো সরাসরি জান্নাত, শুধু জান্নাত। বুঝেছেন? এই লোক এই তিন 4টা জান্নাতে যাওয়ার ব্যবস্থা নিয়ে নেওয়ার পর কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করে যাচ্ছেন। কি বলছেন? ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, সেই জাত পাকের কসম করে বলছি, হে আল্লাহর রাসূল, আপনি সেই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে সত্য দিন সহকারে, হক দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি যা বলে দিলেন তার বেশিও করব না, কমও করব না। কি বুঝলেন? এটা কোথা থেকে সাহাবী জানতে পারছে? আল্লাহর ইসলাম, রাসূলের ইসলাম হলো এরকম, কমও করা যায় না, বেশিও করা যায় না, সেই স্বীকৃতি। এটা কোথা থেকে শিখেছে? ও নিজে আবিষ্কার করেছে? ও কি বেদাতি? হ্যাঁ, সূত্র অনুযায়ী কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলে দিলেন কমও করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্তব্য করলেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতি কোনো লোক দেখে খুশি হতে চাও, ফালয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটির দিকে দেখে। এটাই জান্নাতি লোক। জান্নাতি কিসের ভিতরে, কিসের ভিত্তিতে পাওয়া গেল? লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, কমও করব না, বেশিও করব না। এর উপরে জান্নাতের সার্টিফিকেট। আমরাও যদি কিয়ামত পর্যন্ত এরকম আমল করি, আল্লাহ রাসূল যা বলে দিয়েছেন, আল্লাহ যা বলে দিয়েছেন, কমও নয় বেশিও নয়, তাহলে জান্নাতের সার্টিফিকেট। যারা কম করে বেশি করে তাদের জন্য কি জান্নাত? তাদের ব্যাপারে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এক ব্যক্তি কি বলেছিল? সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, 1 সেকেন্ডও ঘুমাবো না, সারা জীবন আমি নফল সিয়াম করব, একদিনও সিয়াম ছাড়ব না। আরেক ব্যক্তি বলেছিল আমি জীবনে বিবাহই করব না, সম্পর্ক কেবল আল্লাহর সাথেই থাকবে, বউর সাথেও থাকবে না, বউ চিনবই না, বউ দেখবই না, সন্তানও হবে না, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। তাদেরকে কি বলেছেন? এরা কি করেছিল? অপরাধটা কি ছিল? কমিয়েছিল, বাড়িয়েছিল। কমাই নাই, বাড়াই নাই জান্নাত। আর এরা কি করতেছে? কমাচ্ছে আর বাড়াচ্ছে। কমাচ্ছে, বাড়াচ্ছে কোন দিক দিয়ে? বাড়িয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন না, আর এই বলতেছে সারা রাত ইবাদত করবে। বাড়লো না কমলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইবাদতটা বেড়ে গেছে না? আর কমিয়েছে। তাও কমিয়েছে কি? ঘুম। কিছুক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পারতেন, রাত্রের একটা অংশ ঘুম পারতেন। এই ঘুম কমাইছে তো শুধু না, মাইনাস করে দিয়েছে। ঘুম নাই, ঘুম ছাড়া ইবাদত মাইনাস করেছে না? তাহলে কি কোনটা করেছে? কি জাদা ওয়া নাকাসা। এই তাহাজ্জুদ গুজার লোক একদিক দিয়ে বাড়িয়ে দিয়েছে, আর এক দিক দিয়ে কমিয়ে ফেলেছে। বাড়িয়ে দেওয়ার আর কমিয়ে দেওয়ার মধ্যে কি আছে? বুজুর্গি আছে। কি আছে? কেন? তারপরে এই লোক নামাজ সারা জীবন রোজা রাখবে, একদিনও রোজা ছাড়া থাকবে না। রোজা ছাড়া কোনো দিন নাই ওর। কমিয়ে ফেলেছে না? মাইনাস হয়ে গেছে। রোজাবিহীন কোনো দিনই নাই। আল্লাহ রাসূলের রোজাবিহীন দিন ছিল না? আর এই লোকের কোনো রোজাবিহীন দিনই থাকবে না। 12 মাস রোজা, সিয়াম, 12 মাস তার সিয়াম চলবে। কি রমজান আর অরমজান! এদের আমলের কোয়ালিটি কি? ওই সাহাবী কি করেছো, কি বলেছিল? লা আযীদু ওয়া লা আনকুসু। আর এদের আমলের মধ্যে কি পাওয়া যাচ্ছে? জিয়াদাতুন ওয়া নাকসুন, অতিরিক্ত আর মাইনাস। আর হলো
ঘাটতি আর কমতি, কমতি আর ঘাটতি। তারপর আল্লাহ রাসূল কি বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বহির্ভূত আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কি কারণে উম্মত থেকে বহিষ্কার করলেন? কমানোর কারণে আর বাড়ানোর কারণে। বোঝা গেছে? এই অপরাধে তারা জড়িত না। এই যে দরবারগুলোতে তিনটা কাজই হয়, বাড়ানোর কাজ আর কমানোর কাজ আর রদ বদলের কাজগুলো হয়। তাহলে এদের ক্ষেত্রে কি ঘটবে? এদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কার্যকর হবে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত বহির্ভূত আমল করবে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে জাহান্নামের সার্টিফিকেট বাড়িয়েছে না। ষষ্ঠ রুকুন আপনারা শুনেছেন না? সপ্তম রুকুনও তো আছে। মাযহাব মানা কি শুধু ফরজ নাকি? তরিকা মানা কি ফরজ না? তরিকা মানাও তো ফরজ। এটা কি সপ্তম রুকুন? সপ্তম রুকুন না। আর অষ্টম রুকুন কি? পীর ধরা ফরজ। কোন আয়াত দ্বারা প্রমাণিত পীর ধরা ফরজ? এটা কয় নম্বর রুকুন? অষ্টম। এরা কোন জায়গা থেকে, এদের কাজ কোথা থেকে? পঞ্চম রুকুনের পর এদের কাজ, এদের সমস্ত কাজ মেহনত হলো পঞ্চম রুকুনের পর। ষষ্ঠ রুকুন থেকে এদের কাজ শুরু হয়ে যাবে। যার এর কোন আয়াত দিয়ে সাব্যস্ত জানেন? বাংলা আয়াত, যার পীর নাই তার শির নাই। বাংলা আয়াত, বাংলা আয়াত না, এটা কি আরবি আয়াত? বাংলা আয়াত। যার পীর নাই তার পীর শয়তান, আরেকটা আয়াত। এটা কি আয়াত? বাংলা আয়াত। ইসলামের ফিগার নষ্ট করেছে এরা। এরা হলো ইসলামের ফিগার নষ্টকারী। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের ফিগার নির্ধারণ করে দিয়েছিলেন। আজকাল অনেকের এই জন্য এই মুফতিদের সাথে তাল মিলিয়ে আমাদের ঢাকা শহরের কিছু মহিলারাও আবার ইসলাম একটা বানাইছে। কি ইসলাম? মুফতি সাহেবেরা যেমন ইসলামের ফিগার বাড়াইছে, এই ইসলামের একটা সংজ্ঞা তৈরি করেছে। এগুলো হলো ইসলামের সংজ্ঞা। ইসলাম মাযহাব মানা ইসলাম, তরিকা মানা হলো ইসলাম, আর কি পীর ধরা ইসলাম। দেখছেন এই ইসলামগুলোরই চলতেছে না ওয়াজ নসিহত। ওয়াজ নসিহত তো এগুলো। ফাজাইল মানাই হলো ইসলাম, শুধু ফজিলত। টঙ্গীর ইজতেমা একেবারে ফজিলতের সয়লাব। এবার কি হয়েছে জানেন? মক্কা মদিনাতে আপনি 1,50,000, আর টঙ্গী মাঠে যারা নামাজ পড়ে এদের হলো এটা ফাজাইল হয়ে গেছে এদের নবম নম্বর রুকুন ইসলামের। ফাজাইল, ফজিলত দ্বারা সব মুসলমান বানাই দিবে ফজিলত দিয়ে। ফজিলত ছাড়া কিছু আছে ওখানে? টঙ্গীর ইজতেমাতে, টঙ্গীর এই ময়লা আবর্জনার মাঠে, ইস্তেঞ্জার মাঠে নামাজ পড়লে 49 কোটি, আর মক্কাতে নামাজ পড়লে কত? 1 লক্ষ। মসজিদে নববীতে পড়লে 50,000, আর মসজিদুল আকসায় পড়লে কত? 25,000। এই 50-25,000 এগুলো জয়ীফ হাদিস ভিত্তিক। 1,500 অথবা 250 পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, দেখছেন ইসলামের কিভাবে ফিগার। তাহলে আমি যে শিরোনামে আলোচনা শুরু করেছিলাম, এই শিরোনাম অনুযায়ী আমি কি আপনাদেরকে আলোচনা উপহার দিতে পেরেছি? কিছু হলেও হয়েছে, তাই না? আর সূত্র পেয়েছেন কিনা? ওদের ইসলাম আমাদের ইসলাম, আল্লাহর ইসলাম আর হুজুরদের ইসলাম। আল্লাহর ইসলাম দেশি ইসলাম, আল্লাহর ইসলাম চাষাবাদকৃত ইসলাম। ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে আর নয়, এই পর্যন্ত আমার আলোচনা আমি ক্ষান্ত করছি। এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ ইসলাম বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে চিহ্নিত করার ইলম দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. মুজাফফর বিন মহসিন এসে পৌঁছে গেছে। সে আমার চেয়েও ভালো বক্তব্য রাখে। আপনারা সবাই তার আলোচনা শুনে যাবেন, কেউ আপনারা আলোচনা না শুনে যাবেন না।
এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।